এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা নিউমেরিক্যাল করব, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিস ইজ আওয়ার কোয়েশ্চেন হেয়ার। A card is drawn at random from a full pack of playing cards, then replaced after shuffling. Another card is drawn at random. The process is repeated 10 times and the number of black cards is noted. The following table shows the result of 500 repetitions of the experiment. ঠিক আছে? তো কী করা হয়েছে আমি গল্পটা একবার বলি। সেটা হচ্ছে যে একটা কার্ড ড্র করা হচ্ছে, 52 কার্ডসের মধ্যে থেকে একটা কার্ড ড্র করা হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড তারপরে কি করা হচ্ছে, ওই কার্ডটাকে আবার রেখে দেওয়া হচ্ছে, তারপরে আবার আবার করা হচ্ছে, আবার অন্য মানে আবার একটা কার্ড ড্র করা হচ্ছে। এবার এই জিনিসটাকে কভার করা হচ্ছে, এই জিনিসটাকে 10 বার করা হচ্ছে। 10 বার করা হলে কতবার ওই 10 বারের মধ্যে থেকে একটা ব্ল্যাক কার্ড আছে, ব্ল্যাক কার্ড উঠছে, সেটা নোট করা হচ্ছে খাতায়, ঠিক আছে? ওকে, তো আমি আরেকবার বলছি যে আমাদের কাছে একটা কার্ডের মানে পুরো বক্স আছে। আমরা কি করছি, একটা করে কার্ড বের করছি, বের করে দেখছি কি কার্ড, আবার ওইটা রেখে দিচ্ছি, রেখে দিয়ে আবার একটা কার্ড ড্র করছি, কোন কার্ডটা আসছে দেখছি কালারটা, আবার রেখে দিচ্ছি, রেখে দিয়ে আবার একটা কার্ড ড্র করছি, দেখছি কালারটা। এরকমভাবে কতবার করছি, 10 বার করছি, ঠিক আছে? আমি এরকম করে 10 বার করলাম, 10 বার করে দেখলাম যে আমার হয়তো 7টা কার্ড ব্ল্যাক এসছে। কতগুলো ব্ল্যাক কার্ড থাকে আশা করি জানো? 13টা ব্ল্যাক থাকে, 13টা না 26টা ব্ল্যাক থাকে, সরি 26টা ব্ল্যাক থাকে, 26টা রেড থাকে, ঠিক আছে? তো এরকম করে করে আমি দেখছি যে আমার হয়তো কারোর হয়তো মানে আমার হয়তো 7টা ব্ল্যাক কার্ড এসছে, 10 বার তুলেছি, 7বার ব্ল্যাক কার্ড এসছে। আমার একটা বন্ধু গেছে, সে গিয়ে আবার করেছে এক্সপেরিমেন্টটা, সেও কিন্তু 10 বারই করবে, সেও কিন্তু কতবারই করবে, 10 বারই করবে। তো তার হয়তো 9টা ব্ল্যাক কার্ড এসছে, ভালো কথা। আমার আরেকটা বন্ধু গেছে, সে গিয়ে সেও 10 বারই তুলছে, মানে প্রথমে একবার একটা কার্ড তুলছে, আবার রেখে দিচ্ছে, যে আবার তুলছে, এইভাবে কতবার তুলছে, 10 বার তুলছে। দেখি যে তার হয়তো একটা ব্ল্যাক কার্ড এসছে। এইভাবে আমরা সবাই করছি, এইভাবে সবাই আমরা কি করছি, করেছি। সবাই যাচ্ছে 10 বার করে করছে, ওটা 10 বার করে করছে, আর মনে রাখছে যে কতগুলো করে ব্ল্যাক কার্ড আসছে, কতগুলো করে ব্ল্যাক কার্ড আসছে 10 বারের মধ্যে, 7টা না 8টা না 5টা, সেটা মনে রাখছে। এইভাবে আমরা পুরো জিনিসটা কতবার করেছি, 500 বার করেছি। মানে আমার 500টা বন্ধু গেছে। কতজন গেছে, আমি আর আমার 499টা বন্ধু, মানে টোটাল 500 জন বন্ধু গেছে। সবাই গিয়ে কী করেছে, সবাই গিয়ে একটা কার্ড তুলেছে, রেখে দিয়েছে, আবার একটা কার্ড তুলেছে, রেখে দিয়েছে, আবার একটা কার্ড তুলেছে, রেখে দিয়েছে, করে 10টা করে কার্ড তুলেছে। একটা 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 করে 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 10টা কার্ড তুলেছে। কতগুলো করে ব্ল্যাক কার্ড এসছে সেটা খালি মনে রেখেছে, ঠিক আছে? এরকম করে আমার 500টা বন্ধু মিলে আমরা করেছি। তো দেখা যাচ্ছে যে ব্ল্যাক কার্ড 0টা এসছে। 0টা এসছে মানে মানে আমার কেউ একজন গেছিলো, তার কোনো ব্ল্যাক কার্ড ওঠেইনি, তার কোনো ব্ল্যাক কার্ড ওঠেনি, তার 10টাই রেড কার্ড উঠেছে। এরকম কতবার হয়েছে, মানে এরকম কতজনের ক্ষেত্রে হয়েছে, মাত্র একজনের জন্য হয়েছে। এরকম আমার মাত্র একটা বন্ধুর জন্যই হয়েছে, যে যার কোনো ব্ল্যাক কার্ড ওঠেনি, 10টা কার্ডও পরপর তুলেছে, তার সবকটাই রেড কার্ড, কোনো ব্ল্যাক কার্ড ওঠেনি। তারপরে দেখো নাম্বার অফ ব্ল্যাক কার্ডস 1, একটা ফ্রিকোয়েন্সি কত 4, মানে আমার 4টে বন্ধু কী করেছে, 4টে বন্ধু 4জনের ক্ষেত্রেই, 4জনের জন্যই বা 4জনের ক্ষেত্রেই এরকম হয়েছে যে তারা যখন পরপর পরপর 10টা কার্ড তুলেছে, কটা ব্ল্যাক কার্ড এসছে, একটাই ব্ল্যাক কার্ড এসছে। মানে ধরো আমার 2 নম্বর বন্ধু, 5 নম্বর বন্ধু আর 10 নম্বর বন্ধু আর 12 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু যখন গেল, গিয়ে পরপর 10টা কার্ড তুললো, পরপর তো তুললো না, একটা তুললো, তুলে রেখে দিল, আবার আরেকটা তুললো, আবার ওটা রেখে দিল, আরেকটা তুললো। এইভাবে যখন 2 নম্বর বন্ধু 10টা কার্ড তুললো, তুলে কালার মানে কালারটা নোট করলো, দেখলো কটা ব্ল্যাক কার্ড উঠেছে, ওর মাত্র একটাই ব্ল্যাক কার্ড উঠেছে 10 বারের মধ্যে। আবার 5 নম্বর বন্ধুটা গিয়ে যখন সেম কাজ করলো, ও দেখলো যে 10 বার করার পর, 10 বার কার্ড তোলার পরে ওর মাত্র একটাই ব্ল্যাক কার্ড এসছে। 10 নম্বর বন্ধু যখন গিয়ে করলো, ওরও 10 বার করার পর কটা ব্ল্যাক কার্ড এসছে, একটা। আর 12 নম্বর বন্ধু যখন গিয়ে করলো, ওরও 10 বার করার পর একটাই ব্ল্যাক কার্ড এসছে। তাহলে টোটাল কতজনের ক্ষেত্রে বা টোটাল কতগুলো টাইম এরকম হলো যে একটাই ব্ল্যাক কার্ড উঠলো 10 বারের মধ্যে? টোটাল 4বার এরকম হলো যে একটাই ব্ল্যাক কার্ড উঠেছে 10 বারের মধ্যে। আশা করি বোঝা যাচ্ছে। তারপরে দেখো 2 নম্বরে বলছে যে দুটো ব্ল্যাক কার্ড উঠেছে, যেরকম 23 বার হয়েছে, মানে টোটাল
দুটো ব্ল্যাক কার্ড উঠেছে, 10টা কার্ড তোলা হয়েছে, তার মধ্যে মাত্র দুটো ব্ল্যাক কার্ড উঠেছে। এটা কতজনের সাথে হয়েছে? 23 জনের সাথে হয়েছে, বা 23 বার হয়েছে। 10টা কার্ড তোলা হয়েছে, তার মধ্যে 3টে মাত্র ব্ল্যাক কার্ড উঠেছে। এটা কতজনের সাথে হয়েছে? 58 জনের সাথে হয়েছে, বা 58 বার হয়েছে। মানে 58 জনের সাথে এটা হয়েছে যে তারা 10টা কার্ড তুলেছে, একটা রেখে আরেকটা, আবার একটা রেখে আরেকটা, আবার একটা রেখে আরেকটা, এরকম তারা 10টা কার্ড তুলেছে। 58 জনের সাথে এরকম হয়েছে যে তারা এরকম 10টা কার্ড তুলেছে, কিন্তু মাত্র 3টে তাদের ব্ল্যাক কার্ড এসছে। ঠিক আছে, এইভাবে বাকিগুলোও আছে। দেখো লাস্টেরটার জন্য খুব মজার, যে 10টাই ব্ল্যাক কার্ড উঠেছে। 10টাই ব্ল্যাক কার্ড উঠেছে মানে কি? 10টাই ব্ল্যাক কার্ড উঠেছে মানে তারা তুলেছে 10টা কার্ড, পর রেখে 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 10টা কার্ড তুলেছে, 10 বারই ব্ল্যাক কার্ড এসছে। 10 বারই পুরো 10টাই ব্ল্যাক কার্ড এসছে। এরকম কারোর সাথে হয়েছে? না, এটা হচ্ছে জিরো। মানে এরকম আমার কোনো বন্ধুর সাথেই হয়নি যে সে পরপর 10টা কার্ড তুলেছে এবং তার 10টা কার্ডই ব্ল্যাক কার্ড উঠেছে। এরকম কোনো বন্ধুর সাথেই হয়নি। এবার তোমরা এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করো, দেখবে 500 আসবে। 1 + 4 + 23 + 58 + 105, এগুলো পরপর যোগ করো, দেখো 500 আসবে। মানে টোটাল নাম্বার অফ রিপিটেশনসটা আসবে। এবার আমরা এর জন্য একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফিট করব আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করব। ঠিক আছে, সো this is it. We are going to fit a binomial distribution. আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে ট্রায়ালস কি, ট্রায়ালস কতবার করে হচ্ছে। ট্রায়ালস কতবার করে হচ্ছে, এখানে নাম্বার অফ ট্রায়ালস কিন্তু 10। 10 কেন? কারণ প্রত্যেকটা বন্ধু কটা করে কার্ড তুলছে, একটা তুলছে রেখে দিচ্ছে, আবার একটা তুলছে রেখে দিচ্ছে, এরকম করে ওটা কটা কার্ড তুলছে? 10টা। তো এরকম করে যেহেতু ওরা 10টা কার্ড তুলছে, তো নাম্বার অফ ট্রায়ালস কী হবে? 10 হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কী কী আছে? 1, 4, 23, 58 করে, যেগুলো আর কি, মানে এক মানে কি, এক মানে হচ্ছে যে ওটা আর কি আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনের রেসপেক্টে আর কি লেখা। এখানে দেখো এইটাই ফ্রিকোয়েন্সিগুলো 1, 4, 23, 58, 105, 22 ওইগুলোই লেখা হয়েছে। তো এটাতে আমার আলাদা করে কিছু বলার নেই, যেটা ছিল সেটাই লিখেছি। টোটাল রিপিটেশানস, টোটাল রিপিটেশানস, বা এখানে অ্যাকচুয়ালি আর একটা জিনিস তোমাদেরকে একটু বলি। কোয়েশ্চেনটা যদি পড়ো, 500 রিপিটেশানস এখানে বলা আছে, এখান থেকেও দেখতে পারো। বা তোমরা যদি ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করো তাহলেও তোমরা টোটাল কি পেয়ে যাবে, টোটাল তোমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবে। মানে আমি লেট মি জাস্ট শো, টোটাল রিপিটেশানসটা পেয়ে যাবে। ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলেও দেখবে 500 আসবে। সো সামেশান এফ মানে ফ্রিকোয়েন্সির সামেশান, এই সব কটাকে যোগ করলেও দেখবে কি আসছে, 500 আসছে। তো আমরা জাস্ট আমাদের যা যা দরকার আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, আমাদেরকে তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফিট করতে হবে। এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কীভাবে লেখে? তোমরা জানো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন লেখে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু x NCx ইন্টু p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x, এইভাবে লেখে, তাই তো? এবার ভালো করে ভেবে বলো যে এর মধ্যে থেকে আমরা কি এই প্রবাবিলিটিটা জানি, এই পিটা জানি? জানি না তো, প্রবাবিলিটিটা জানি না, কিউটাও জানি না। কিউটার জায়গায় নেয় 1 মাইনাস পি, পিটা পেয়ে গেলে কিউটাও পেয়ে যাব। একটা কার্ড ওঠার প্রবাবিলিটি, সেগুলো তো আমরা কিছুই জানি না এখনও অবধি। একটা ব্ল্যাক কার্ড ওঠার কী প্রবাবিলিটি আছে, এগুলো তো আমরা কিছু ক্যালকুলেট করিনি, তো এগুলো আমরা জানি না। এবার সেটাই আমাদেরকে বের করতে হবে, এই পি আর কিউটাকেই আমাদেরকে বের করতে হবে। কেননা এন আর এক্স তো নিয়ে অসুবিধা হবে না, এই এনটা কী আছে এই এনটাও আমরা বের করে নিতে পারবো, এখানে অলরেডি গিভেনই আছে। তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। আগে যেটা নিয়ে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে আমরা মিউটাকে দেখব, মিন বা মিউ। তোমরা বলবে মিউ দেখে কি লাভ হবে? মিউ দেখে লাভ হবে, কেননা তোমাদের এটা আশা করি মনে আছে যে আমরা যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন বের করেছিলাম, সেটা কি ছিল? এন ইন্টু পি ছিল, রাইট? এই এনটা আমরা জানি, যদি মিউটা কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে এই পিটাও বেরিয়ে যাবে, আর পিটা বেরিয়ে গেলে কিউও বেরিয়ে যাবে, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। তো এক্সকে আমরা কি ধরছি? এক্স হচ্ছে নাম্বার অফ ব্ল্যাক কার্ডস পসিবল টু কাম। কটা ব্ল্যাক কার্ড আসতে পারে? 0টা আসতে পারে, 1টা আসতে পারে, 2টো আসতে পারে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আসতে পারে হায়েস্ট। 10 বারের মধ্যে 10টাই আসতে পারে, বা 10 বারের মধ্যে 0টা, 1টা, 2টো এরকম করে আসতে পারে। ঠিক আছে, মিন কি করে বেরোবে? সামেশান এফ ইন্টু এক্স বাই সামেশান এফ। এফ কোনটা? এফ হচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলো, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারো। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, দাঁড়াও।
এক্স কি, এক্স হচ্ছে কি কি আসতে পারে, কি কি আসতে পারে বলতে শূন্য, শূন্যটা ব্ল্যাক কার্ড আসতে পারে, একটা আসতে পারে, দুটো আসতে পারে, তিনটে আসতে পারে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আমি কি ঠিক লিখছি, হ্যাঁ আটটা, নটা, দশটা। এফ কি ফ্রিকোয়েন্সি, মানে শূন্যটা ব্ল্যাক কার্ড কবার এসছে, কবার উঠেছে। তো আমরা ডেটা দেখলে বুঝতে পারবে, বা চাইলে একটু রিভাইন্ড করে ডেটাটা দেখে নাও। শূন্যটা ব্ল্যাক কার্ড উঠেছে এরকম, মানে 10 বারের মধ্যে শূন্যটাই ব্ল্যাক কার্ড উঠেছে, একটাও ব্ল্যাক কার্ড ওঠেনি, এরকম কবার হয়েছে, একবার হয়েছে। একটাই ব্ল্যাক কার্ড উঠেছে এরকম কবার হয়েছে, 4 বার হয়েছে। দুটো উঠেছে 23 বার হয়েছে। তিনটে উঠেছে 58 বার হয়েছে। চারটে উঠেছে 105 বার হয়েছে। পারলে ডেটা থেকে রিভাইন্ড করে এটা দেখে নেবে। 122 বার হয়েছে, এটা হয়েছে 104 বার। 7 বারে হয়েছে, এটা হচ্ছে কত, 59 বার। এর 8 বার হয়েছে, এটা 20 বার। 9 বার 4 বার, আর 10 বারে হয়েছে হচ্ছে 0 বার। 10টা ব্ল্যাক কার্ডই উঠেছে, এরকম হয়নি একবারও, ওটাও 0 বার। আমরা কি করবো এবার, এফ আর এক্সকে মাল্টিপ্লাই করে দেবো। এফ আর এক্সকে মাল্টিপ্লাই করে, মানে 0 আর 1কে মাল্টিপ্লাই করে 0, 1 আর 4কে মাল্টিপ্লাই করে 4, এইভাবে। সেটাই এখানে করা হয়েছে। করে সামেশান এফ এক্স করবো। সামেশান এফ এক্স করতে গেলে কি করতে হয়, সব কটা এফ এক্সের ভ্যালুকে যোগ করতে হবে। তো দেখো আমরা এফ এক্সগুলো বের করেছি, আর সব কটাকে কী করেছি, যোগ করেছি। এবার মিনের ফর্মুলা, আশা করি মিনের ফর্মুলা তোমাদের জানা আছে, এইটুকু তো জানাই উচিত যে মিউ কীভাবে বের করে। মিনের ফর্মুলা তো খুব বেসিক, যে কোনো ডিসক্রিট প্রবাবিলিটি, ডিসক্রিট, যে কোনো ডিসক্রিট সিরিজের জন্য বা কন্টিনিউয়াস সিরিজের জন্য এটাই মিনের ফর্মুলা, সামেশান এফ এক্স বাই সামেশান এফ। তো আমরা সামেশান এফ এক্সটা ক্যালকুলেট করে নিলাম। আর সামেশান এফটা কি, সামেশান এফটা তো আগেই বলে রেখেছি কী হবে, দেখো সামেশান এফটা কী হবে, টোটাল রিপিটেশানস, মানে যেটা এন, মানে যেটা 500। তো আমরা এই পুরো যেটা যোগ করে যেটা বেরোলো সেটাকে 500 দিয়ে ভাগ করে দেবো, মানে কত বেরোচ্ছে, 4.97 অ্যাপ্রক্স। ঠিক আছে। তো আমরা মিউ সমান সমান এন পি, এটা আগেই বললাম। তাহলে পিটা কীভাবে বেরোবে, মিউ বাই এন করে বেরোবে, 4.97 বাই এন। এনটা কি, নাম্বার অফ ট্রায়ালস, সেটা হচ্ছে 10। তাহলে কত বেরোলো, মিউ পি প্রবাবিলিটি বেরোলো 0.497। ঠিক আছে। এবার আমরা লিখতে পারবো তো ওটা, যেটা আমি লিখতে চেয়েছিলাম, খালি কিসের কারণে লিখতে পারছিলাম না, পি আর কিউ এর কারণে। তো দেখো, তো আমরা 10 c x, এটা সি তোমরা চাইলে ধরতেও পারো, অনেকে এটা খালি 10 আর x দিয়েও লেখে, মানে সি এন এক্স এইভাবেও লেখে, সিটা আর লেখে না, সেভাবেও লেখা যায়। পি টু দি পাওয়ার এক্স থাকতো, তো পি এর জায়গায় 0.497 বসিয়ে দিয়েছি, আর কিউ এর জায়গায় 1 - 0.497 বসিয়ে দিয়েছি। টু দি পাওয়ার এক্স আছে, টু দি পাওয়ার এন মাইনাস এক্স থাকতো, এনটা কি 10, তো এনের জায়গায় এটা কিন্তু 10 বসেছে, মাইনাস এক্সটা এক্সের মতো আছে। ঠিক আছে, হলো। এবার যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে কি হবে, এটা বেরোচ্ছে কি, এটা কি বলতে চাইছে আসলে। এখান থেকে আমরা কিন্তু এইটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফিট করে দিলাম, এটা আমরা কি করে দিলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফিট করে দিলাম। কিন্তু এখান থেকে কী করতে হবে সেটা হচ্ছে যে একটা, এই জিনিসটা যদি বের করি, এক্সের জায়গায় যদি 1 লিখি, তার ইন্টারপ্রিটেশান কি, তার ইন্টারপ্রিটেশান হচ্ছে যে 10 বার, এই 10 বার বলতে 10টা তো কার্ড তোলা হচ্ছে, তার মধ্যে একটা কার্ড ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত, একটা কার্ড ব্ল্যাক হবে তার প্রবাবিলিটি কত, মানে সেটা কিভাবে লিখব, 10, 10 বার তোলা হচ্ছে, রাইট, 10টা হচ্ছে ট্রায়াল, তার মধ্যে একটা কার্ড হেড, এই একটা কার্ড ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত, কীভাবে বেরোবে, 10c1 ইন্টু পি টু দি পাওয়ার এক্স, পি কত, 0.497, এক্সের জায়গায় কি বসবে, 1, 1 মাইনাস কিউ জায়গায় কিউ কি, 0.497, 1 মাইনাস 0.497 কিউ এর, আর এটা হলো কিউ। আর এন মাইনাস এক্স, এন হচ্ছে 10, মাইনাস এক্স মানে হচ্ছে 1। এইটা পুরোটা ক্যালকুলেট করার পরে তোমরা কি বের করতে পারবে, তোমরা বের করতে পারবে যে অ্যান্সারটা বেরোবে, সেই অ্যান্সারটা তোমাকে কি বলবে, যে 10 বার যদি ট্রায়াল দেওয়া হয় বা 10টা কার্ড যদি তোলা হয়, তার মধ্যে একটা কার্ড ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত। তো সেই জিনিসটাই এখানে দেখো করে রেখেছি আমি, পি এক্স ইকুয়ালস টু 1, 10 c1টা লিখিনি, এটা ক্যালকুলেট করার পর এইভাবে আসছে। আশা করি এটা কি করে ক্যালকুলেট করতে হয় তোমরা জানো, 10c1 কি করে ক্যালকুলেট করে তোমরা জানো, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ক্যালকুলেটারে ফেললে ডাইরেক্ট দিয়ে দেবে অবশ্য। আর 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, 10 ইন্টু 9 ইন্টু 8 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো কত বেরিয়েছে, বেরিয়েছে 0.0010। তার মানে কি, 10 বার যদি ট্রায়াল দেওয়া হয় বা 10টা যদি কার্ড তোলা হয়, একটা ব্ল্যাক কার্ড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.0010, পার্সেন্টেজে বললে 0.1%, খুবই কম। সিমিলার এটা এক্স ইকুয়ালস টু 2 এর জন্যও করতে পারবো। এক্স ইকুয়ালস টু 2 এর জন্য এটাকে কী লিখতে হবে, খালি এইটা 2 হয়ে যাবে, 10c2 হয়ে যাবে,
এটা স্কোয়ার হয়ে যাবে, এটা 10 - 2 হয়ে যাবে। এইটা ক্যালকুলেট করে যে প্রবাবিলিটিটা বেরোবে সেটা আমাকে কি বলবে, যে 10 বার যদি ট্রায়াল দেওয়া হয় বা 10টা কার্ড যদি তোলা হয় তার মধ্যে 2টো কার্ড ওঠার প্রবাবিলিটি কত, 2টো কার্ড ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, আশা করি বোঝা গেছে কীভাবে করতে হচ্ছে এগুলো। এইভাবে আমরা সব কটার জন্য প্রবাবিলিটি বের করতে পারবো। আমি বের করিনি, এগুলো তোমরা বের করবে বসিয়ে বসিয়ে। নেক্সট কোয়েশ্চেনের আর একটা পার্ট ছিল, কোয়েশ্চেনে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে বলেছিল। ঠিক আছে, তোমাদেরকে একটা অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা বলে দিই, তারপর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির পার্টে আসবো। ফ্রিকোয়েন্সি মানে কি, যে 10 বার করে যদি করা হয় ট্রায়ালগুলো, তাহলে শূন্যটা 10 বার করে ট্রায়াল করা হচ্ছে, ঠিক আছে, শূন্যটা ব্ল্যাক কার্ড, মানে একটাও ব্ল্যাক কার্ড ওঠেনি এরকম কতবার হয়েছে। তো 500 বারের মধ্যে এরকম হয়েছে একবার, টোটাল 500 বারের মধ্যে এরকম একবার হয়েছে। একটা ব্ল্যাক কার্ড উঠেছে, এটা টোটাল 500 বারের মধ্যে 4 বার হয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এগুলোই হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যেগুলো আমরা ডেটায় দেখতে পেয়েছি, যেটা আমাদের দেওয়া আছে। এই সব কটাকে যোগ করবে, কি বলেছি 500 আসবে, সব কটাকে যোগ করবে, দেখবে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা 500 ওটা আসবে। এবার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি, মানে হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে যেটা খুব মানে সহজভাবে বলতে গেলে, যে যদি এই যে টেস্টটা করা হচ্ছে 10 বার করে তোলা হচ্ছে, তো 10 বার করে ট্রায়াল দেওয়া হচ্ছে, এরকম কতবার করা হয়েছে, এরকম 10 বার করে ট্রায়ালটা 500 বার দেওয়া হয়েছে, বা 500 জন এসে পরপর দিয়েছে। তো এর মধ্যে থেকে, এই 500 বারের মধ্যে থেকে শূন্যটা ব্ল্যাক কার্ড ওঠার, শূন্যটা ব্ল্যাক কার্ড উঠেছে এরকম কতবার হওয়া উচিত ছিল। এরকম হয়েছে তো আমরা দেখতে পেয়েছি ডেটায় যে একবার, কিন্তু শূন্যটা ব্ল্যাক কার্ড ওঠার এক্সপেকটেশন কত ছিল, যে একটাও ব্ল্যাক কার্ড উঠবে না, 500 বারের মধ্যে একটাও ব্ল্যাক কার্ড উঠবে না, একটাও ব্ল্যাক কার্ড উঠবে না, এর এক্সপেকটেশন কত ছিল, সেইটা আমাদেরকে বলবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আবার একটা ব্ল্যাক কার্ড ওঠার এক্সপেকটেশন কত ছিল, একটা ব্ল্যাক কার্ড উঠেছে কতবার, অবজার্ভ ফ্রিকোয়েন্সি দেখতে বলতে পারছি যে একটা ব্ল্যাক কার্ড উঠেছে 4 বার, 4 বার এরকম হয়েছে যে 10 বারের মধ্যে একটা ব্ল্যাক কার্ড এসছে। কিন্তু এক্সপেকটেশন কী ছিল, যে 500 বারের মধ্যে কতবার একটা ব্ল্যাক কার্ড আসবে, এর এক্সপেকটেশন কী ছিল, সেটা আমাকে কে বলবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তার ফর্মুলা কি, এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, দ্যাট ইজ তোমাকে প্রবাবিলিটিটা নিতে হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্সটা নিতে হবে, ইনটু করতে হবে এন দিয়ে, এন হচ্ছে টোটাল রিপিটেশনস মানে 500। ওকে, এইবার তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্সের জায়গায় আমি কী লিখব, যখন আমি ফার্স্টের কেসের জন্য করছি, ফার্স্টের কেসের জন্য স্মল এক্সটা কি, ফার্স্টের কেসের জন্য স্মল এক্সটা হচ্ছে 0 হবে, কিন্তু ফার্স্টের কেসের জন্য স্মল এক্সটা কী হবে, 0, মানে একটাও ওঠেনি, রাইট, একটাও ব্ল্যাক কার্ড ওঠেনি, ইন্টু 500। এবার প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 কি আমরা ক্যালকুলেট করেছি, তো দেখো আমরা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করেছি। এটা 1 দিয়ে কেন লিখছি আমি তো বুঝতে পারলাম না, 0 দিয়ে কি লেখা হতো, একটাও ব্ল্যাক কার্ড ওঠেনি, 0 থেকে 10ই তো ডেটাটা দেওয়া ছিল, একটুখানি দেখে নিই আমি ডেটাটা একবার। যাই হোক আমি ডেটাটা দেখে নিচ্ছি, দাঁড়াও, 0 থেকে 10, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ ঠিক আছে একদম। এটা 1 দিয়ে হবে না, এটা একটুখানি কেয়ারফুলি তোমরা চেঞ্জ করে নিও, এটা 0 দিয়ে হবে, 10C0, মানে আমরা 1-এর জন্য যদি ক্যালকুলেট করি তাহলে এটা অ্যাকচুয়ালি নিচের লাইনে লেখার কথা ছিল আমার, আর 2-এরটা নিচের লাইনে লেখার কথা ছিল, এখানে লেখার কথা ছিল। তো ঠিক আছে, চেঞ্জ না করতে চাইলে অসুবিধা নেই, এটা 1-এর জন্য বেরোচ্ছে, 0-এর জন্য হলে এটা 10C0 হয়ে যেত, এখানে এটা 0 হয়ে যেত, এটা 10 - 0 হয়ে যেত, সেইভাবে হতো, মানে 10ই থাকতো, ওই রকম কোনো সমস্যা এটাতে নেই খুব একটা, ক্যালকুলেশনটা তো তোমরা নিজেরাই করবে। এবার তো এই যে প্রবাবিলিটিটা বেরোবে, এটা আমরা বের করিনি যদিও এখনও অবধি, নাকি করেছি দেখছি, না এটা এখনও করিনি, আমরা বের করিনি, এটা তো আমরা 1-এর জন্য করেছিলাম। তো এই যে প্রবাবিলিটিটা বেরোবে, এটাকে যদি 500 দিয়ে গুণ করে দিই তাহলেই বোঝা যাবে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত হতে পারে, মানে ওই 500 বার টেস্টের মধ্যে থেকে কতবার অ্যাকচুয়ালি একটা হেড আসার কথা ছিল, যে 500 বার পরপর 10টা করে কার্ড তোলা হয়েছে, কতবার 10টার মধ্যে থেকে শূন্যটা 10টার মধ্যে থেকে শূন্যটা মানে একটাও
ব্ল্যাক কার্ড আসবে না সেটা কতবার হওয়া উচিত ছিল সেটা আমরা জানতে পেরে যাব। আমি যেটা করেছি সেটা নিয়ে একটা দেখিয়ে দিই, তাহলে তোমাদেরকে আইডিয়াও দিয়ে দিতে পারবো। যেরকম আমরা ধরো, আমি একটু মুছে দিচ্ছি এটা, তো আমি জাস্ট একটু বলে দিই কোথায় গেল, হ্যাঁ দিস ইজ ইট, ইয়েস ইয়েস, আমি এটাকে একটু মুছে দিই আগে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি এই লাইনেরটা, হ্যাঁ এটা একটু মাথায় রেখো, এটা কিন্তু এই লাইনেরটা, ঠিক আছে, আর এটা এই লাইনেরটা। জিরোর জন্য কত হবে সেই প্রবাবিলিটিটা আমরা ক্যালকুলেট করিনি অ্যাকচুয়ালি। যাই হোক, তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আম, হুম আমাকে যদি জানতে হয় যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, যে এক্সের ভ্যালু এক, এক্সের ভ্যালু এক মানে, এক্সের ভ্যালু এক মানে হচ্ছে যে 500 বার তো করা হয়েছে টেস্টটা, 500 বারই প্রত্যেকবার কী হয়েছে 10টা করে তোলা হয়েছে। তো 500 বারের মধ্যে কতবার একটাই ব্ল্যাক কার্ড উঠেছে, 10 বারের মধ্যে একটাই ব্ল্যাক কার্ড উঠেছে, তার ফ্রিকোয়েন্সি কতটা হওয়া উচিত ছিল বা কতটা আমাদের এক্সপেকটেশান ছিল, সেই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমি জানতে চাইছি। তো সেটা বের করতে চাইলে আমাকে কী করতে হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, এটাকে টোটাল যে টাইম ছিল মানে 500, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা কত বেরিয়েছে, এটা বেরিয়েছে দেখো 0.001, 0.001। এটাকে যদি 500 দিয়ে মাল্টিপ্লাই করো কত বেরোবে, এটা হচ্ছে 1/1000, মানে 1/2 মানে হচ্ছে 0.5 করে দেখবে, 0.5ই হবে 1/1000, হ্যাঁ 1/2 0.5, ঠিক আছে। তো এর মানে কি, এর মানে হচ্ছে যে যদি দেখে নিই, হ্যাঁ এর মানে হচ্ছে, দেখে নিই একটু যে নিচে আমি যে ক্যালকুলেশনটা করেছিলাম এটাই কি করেছিলাম, হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি করেছিলাম, এই তো 0.5ই। তো এর মানেটা কি, এর মানে হচ্ছে যে 500 বার টেস্ট করা হয়েছে, প্রত্যেকবার কটা করে কার্ড তোলা হয়েছে, 10টা করে কার্ড তোলা হয়েছে। তো 500 বার টেস্টের মধ্যে একবার, একবার মাত্র, এই একবার মাত্র না, হ্যাঁ একবার মাত্র ব্ল্যাক কার্ড উঠেছে, এরকম কতবার হয়েছে, 10 বারের মধ্যে যে একবার মাত্র ব্ল্যাক কার্ড উঠেছে, এটা 500 বারের মধ্যে কতবার হয়েছে, এটা 500 বারের মধ্যে মাত্র 0.5 টাইমস হওয়া উচিত ছিল, 0.5 টাইমস হওয়া উচিত ছিল, মানে একবারও হওয়া উচিত ছিল না, একবারও হওয়া উচিত ছিল না। এটার ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত ছিল, 0.5, মানে একবারও হওয়া উচিত ছিল না, একবারেরও কম হওয়া উচিত ছিল। কিন্তু রিয়াল ডেটায় দেখতে গেলে দেখতে পাচ্ছি যে 500 বারের যখন টেস্টটা করা হলো, 10 বার করে কার্ড তোলা হলো, 4 বার এরকম হয়েছে যে একটা ব্ল্যাক কার্ড উঠেছে, 4 বার এরকম হয়েছে যে একটা ব্ল্যাক কার্ড উঠেছে। যদিও এটা এক্সপেকটেশন কত ছিল, এটা এক্সপেক্টেড ছিল যে একবারেরও কম উঠবে, হয়তো একবারও উঠবে না বা একবারেরও কম উঠবে ব্ল্যাক কার্ড, একবারেরও কম ব্ল্যাক কার্ড উঠবে, ঠিক আছে, মানে একটা টাইমস, একটা টাইমসেরও কম উঠবে, মানে এরকম 4 বার হয়েছে যে একটা ব্ল্যাক কার্ড উঠেছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন কত ছিল, এরকম 0.5 টাইমস হওয়া উচিত ছিল, একটা ব্ল্যাক কার্ড উঠছে এরকম কত টাইমস হওয়ার কথা ছিল, এরকম 0.5 টাইমস হওয়ার কথা ছিল, হয়েছে কতবার, 4 বার, তাহলে অবশ্যই অনেক বেশিবার হয়েছে। তাই এইভাবে করে করে প্রত্যেকটার এক্সপেকটেশন বের করবে। এটার জন্য কীভাবে বের করবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2 নেবে, সেটাকে মাল্টিপ্লাই করবে 500 দিয়ে, এইভাবে করবে। এইটা কোথা থেকে বেরোবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2টা তোমাদেরকে এখান থেকে বের করতে হবে, এই টেবিল থেকে বের করতে হবে, এই যে খালি এক্সের জায়গায় 2 বসিয়ে দেবে, 10c2, এখানেও 2 বসিয়ে দেবে, এখানে 10 - 2 বসিয়ে দেবে, মানে 8 হয়ে যাবে, করে প্রবাবিলিটিটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে, ঠিক আছে। সো দিস ইজ ইট।